হাই, আজকে আমরা বানাবো একটা আইসক্রিম আর বিস্কুট। তো প্রথমে আমরা আইসক্রিম বানানোর জন্য ব্রাউন কালার ক্লে নিয়েছি। ব্রাউন কালার ক্লেকে আমরা একটা ক্লে টুলসের সাহায্যে ভালো করে কেটে নিব। এখানে আমি আঙ্গুল আর ক্লে টুলসের সাহায্যে ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এখানে আইসক্রিমের যে ডোরা কাটা দাগগুলো আছে ওগুলা ক্লে টুলসের সাহায্যে ভালো করে দিয়ে নিব। এখন আমাদের কোন শেষ। এখন আমরা আইসক্রিম বানাবো। আইসক্রিম বানানোর জন্য আমি পিঙ্ক কালার ক্লে ইউজ করেছি। এখানে পিঙ্ক কালার ক্লেকে রোল করে এখানে উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আঙ্গুল দিয়ে একটু সেট করে নিলাম ভালো করে। এটাকে ভালো করে সেট করে নেওয়ার পর আমরা এটাকে ডিজাইন করার জন্য কিছু ক্লে নিয়েছি। প্রথমে আমরা ইয়েলো কালার ক্লে দিয়ে এটাকে একটু রোল করে আস্তে আস্তে কেটে নিব। কেটে নেওয়ার পর এটাকে আইসক্রিমের উপরে লাগিয়ে দিব ভালো করে লাগিয়ে দেওয়ার পর এই যে আমাদের কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন কালারে লাগিয়ে দিব। এখানে আমি ইয়েলো, ব্লু আর পার্পল কালার ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। হয়ে গেছে আমাদের আইসক্রিম। এখন আমরা বিস্কুটটা বানাবো। বিস্কুটটা বানানোর জন্য আমরা পিঙ্ক কালার ক্লে নিয়েছি। প্রথমে আমরা বিস্কুটের উপরে যেগুলো বিস্কুটের উপরে বিস্কুটটা থাকে যে মানে মাঝখানে ক্রিমটা না, বিস্কুটটা বানাবো। তো বিস্কুটটা বানানোর জন্য পিঙ্ক কালার ক্লে দিয়ে রোল করে একটু প্রেস করে নিয়েছি। এখানে আমি হাতের সাহায্যে বিস্কুটটা বানাবো। তো প্রেস করে নেওয়ার পর আমরা কেক টুলসের সাহায্যে একটু ডিজাইন করে নিব যাতে এটা রিয়েলিস্টিক লাগে। এখন বিস্কুটটা বানানোর পর বিস্কুটের দুটো যে অংশ থাকে ওই দুটো অংশটাকেই ভালো করে বানিয়ে নিব। এখানে আমি উপরেরটা বানিয়ে এখন নিচেরটা বানাচ্ছি। নিচেরটা আমি হালকা একটু প্রেস করি আঙ্গুলের সাহায্যে শেপ দিয়ে বানিয়ে নিব। আপনারা চাইলে কোনো ক্লে টুলসের সাহায্যেও বানাতে পারেন। আমি এখানে আঙ্গুলের সাহায্যেই বানিয়েছি। এখন আমি ক্রিমটা বানানোর জন্য ইয়েলো কালার ইউজ করব। আপনারা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। এখানে আমি এই বিস্কুটের মতো এটাকে প্রেস করব। খেয়াল রাখতে হবে যেন বিস্কুটের যে এটা একটু ছোট হয়। আমি একইভাবে প্রেস করে এটাকে বানিয়ে নিব। বানানোর পর আমি এটাকে একটু ঠিক করে বিস্কুটের উপরে লাগিয়ে দিব। বিস্কুটের উপরে লাগিয়ে দেওয়ার পর আমি নিচের পার্টের নিচে রাখবো আর উপরের পার্ট উপরে রাখবো, মাঝখানে ক্রিমটা রাখবো। হয়ে গেছে আমাদের বিস্কুট। এখন আমরা এটাকে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা ব্লু কালার ইউজ করেছি। আমি এটাকে রোল করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে কেটে লাগিয়ে দিব। এটাকে আমি শুধু ব্লু কালার ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। এখানে ব্লু কালারটা কেটে কেটে লাগিয়ে দিচ্ছি, আপনারাও লাগান। লাগিয়ে নেওয়ার পর একটা আমার হাত থেকে পড়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু এটাকে উঠেছি। এখন উঠিয়ে আমি এটাকে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে আরও কিউট বানানোর জন্য এটা রেখে কিছু কিউট চোখ বানিয়ে দিব। এখানে ব্ল্যাক আর হোয়াইট কালার ইউজ করেছি। ফার্স্ট টাইম ব্ল্যাক কালার প্রেস করে হোয়াইট কালার দিয়ে ছোট ছোট কিছু গোল বানিয়ে নিয়েছি। এখানে আমি দুটো চোখ বানিয়ে নিয়েছি। চোখগুলো আমি লাগিয়ে দিব। এখন এটার জন্য একটা স্মাইলি ফেস বানাবো। স্মাইলি ফেস বানানোর জন্য আমরা এখানে ব্ল্যাক কালার ক্লে ইউজ করেছি। ব্ল্যাক কালার ক্লেকে আমরা একটু প্রেস করে নিব, রোল করে নিব। রোল করে নেওয়ার পর আমি এটাকে কেটে নিয়ে মুখ বানিয়ে নিব। মুখ বানানোর জন্য ফার্স্টে এটাকে বিস্কুটের উপরে লাগিয়ে ক্লে টুলসের সাহায্যে ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার পর এটাকে ভালো করে ঠিক করতে হবে। ঠিক করে নেওয়ার পর হয়ে গেছে আমাদের স্মাইলি ফেস। এখন আমাদের বিস্কুটটা হয়ে গেছে। আজকে আমরা বানালাম বিস্কুট আর আইসক্রিম। বাই বাই। এরকম আরও ভিডিও